রাজ্যে মহা আড়ম্বরে বড়দিন উৎসব পালন করা হয়েছে। এই উপলক্ষে প্রধান অনুষ্ঠানটি হয়েছে মরিয়মনগর গির্জায়। সেখানে হয়েছে বিশেষ প্রার্থনা সভা। মরিয়মনগর গির্জায় বড়দিনের কেক কাটেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে অর্থাৎ বড়দিন। এটা মূলত খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎসব, তবু সকল ধর্মের মানুষ এই উৎসবে সামিল হন। সমগ্র বিশ্বেই এই দিনটি মহা আড়ম্বরে পালন করা হয়েছে। রাজ্যেও এই দিনটিকে ঘিরে দুদিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হচ্ছে। মরিয়মনগর গির্জায় হচ্ছে বড়দিনের উৎসব। এই উৎসবকে ঘিরে গত কয়েকদিন ধরেই প্রস্তুতি চলছে গির্জা প্রাঙ্গণে। সোমবার সকালে গির্জায় হয়েছে বিশেষ প্রার্থনা সভা। সেখানে খ্রিস্ট ধর্মাবলম্বীরা প্রার্থনায় অংশগ্রহণ করেন। এরপরই মুখ্যমন্ত্রী গির্জায় কেক কাটেন। বড়দিন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, প্রভু যিশুর শান্তির বার্তা আজও প্রাসঙ্গিক। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছেন। রাজ্য সরকার সেই বার্তা বহন করেই কাজ করে চলেছে। এরপরেও কুচক্রীরা মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়, কিন্তু মানুষের স্বভাব মানুষকে অন্ধকারের দিকে ধাবিত করা। সারা পৃথিবীতে আজকের দিনটি সাড়ম্বরে উদযাপন হচ্ছে এবং আজকের দিনেও প্রভু যিশুর যে শান্তির বার্তা সেটা কিন্তু আজকেও প্রাসঙ্গিক। আমরা মাঝে মাঝে যে সমস্যার সৃষ্টি হয়, এখানে ফাদার এই এলাকার কিছু একটা ইঙ্গিত বা ওনার যে সমস্যা মাঝে মাঝে হয় সে কথাটা বললেন। আমরা মনুষ্য জাতি, আমরা মাঝে মাঝে কিন্তু অন্ধকারের দিকে যেতে খুব ভালোবাসি। আমাদের অ্যাট্রাক্ট করে অন্ধকারের দিকে। আলোতে থাকতে অনেক সময় আমাদের ভালো লাগে না। তো তার জন্যে আজকের এই যে আমাদের যীশু খ্রিস্টের যে বাণী, সেটা কিন্তু খুবই প্রাসঙ্গিক। যে আমরা মানুষের জন্য কথা বলবো, মানুষের শান্তির কথা বলবো। শান্তি ছাড়া কোনো অবস্থায় কিছু হবে না, কোনো ডেভেলপমেন্ট। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, এটা কিন্তু একটা খালি থিম না, একটা কথার কথা নয়। সবাইকে নিয়ে যে চলার, সেটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের মার্গদর্শন করিয়েছেন। আমরাও সেই দিশায় চলছি, কিন্তু মাঝে মাঝে কুচক্রীরা, যেটা আমি বললাম, যে আলোর দিকে থাকতে দেয় না, অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। বড়দিন উৎসবকে ঘিরে দুদিন ব্যাপী হবে মেলা। এই মেলায় জাতি জনজাতি সহ সকল অংশের মানুষ অংশগ্রহণ করেন। মেলাকে ঘিরে উৎসব মুখর মরিয়মনগর। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।